তাই মামা বাড়ি যাই, মামি যদি খেতে না দেয় তাই ব্যাকআপ লইয়া যাই। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ব্লগে। তো আমরা কিন্তু যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি? দাওয়াত, মামার বাসায় দাওয়াত। ফার্স্ট টাইম মামার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, তো ব্যাপারটা একটু এক্সাইটিং। তো যাই হোক, ভাবলাম যে যেহেতু ক্যামেরাই আছে হাতে, তো মামার বাসায় যে যাচ্ছি ব্লগটি কেন করবো না, তো কিভাবে দাওয়াতটি পেলাম এই বিষয়টি একটু জানিয়ে নিই। তো গতকাল আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ এক বেডির ফোন, বলে রিফাত। আমি তো অবাক, কমা এইটা আবার কোন বেডি, কইতে এলো, আমার নাম্বার পেলো কই? পরে আমি চোখ টোক ভালোভাবে মুছে ফোনের দিকে তাকিয়ে দেখিতে মামি লিখে সেভ করা। তো আমাকে বলতেছে কি করো? তো আমি ছিলাম ঘুমিয়ে, তো আমি বলতেছি আমি রাস্তায় দোকানের সামনে হাঁটাহাঁটি করতেছি। কঠিন একটা সত্য কথা বললাম আর কি। তারপর আমাকে বলতেছে কালকে দুপুরে ফিরে আসো, তো কালকে তোমাদের দাওয়াত, তো কালকে তোমরা দুপুরে চলে আসো। তো যাই হোক, দাওয়াত দিয়ে দিল আর আমরাও গ্রহণ করে নিলাম। যেহেতু মামি দাওয়াত করেছে সেহেতু খাবার পাওয়ার সম্ভাবনা 99%। আর যদি মামা দাওয়াত করতো তাহলে হয়তো খাবার পাওয়ার সম্ভাবনা 50% ছিল, আবার না খেয়েও ফিরে আসা লাগতে পারতো, এরকম হতেও পারতো। কিন্তু যেহেতু মামি দাওয়াত করেছে সেহেতু এখানে খাবার পাওয়ার সম্ভাবনা রয়েছে 100% বললেই চলে, কিন্তু তারপরেও 1% ছেড়ে দিতেই হয়, 99%। যাই হোক, রওনা দিয়ে দিয়েছি, আমি যাচ্ছি। এবং আমার পাশে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামা, আবার ভাইও। মামা হচ্ছে মামুর ভাই মামু, সেই ক্ষেত্রে আমারও মামু। তো যাই হোক, দুপুরের দিকে কী খাবো এইটাই ভাবতেছি, আবার যাচ্ছি। আর অনেকে আবার মাইন্ড করতে পারেন, মাইন্ড করার কিছু নেই, প্রাণী বলছি কারণ কবি বলে গেছেন যে যার প্রাণ আছে সেটাই হচ্ছে প্রাণী। আর যেহেতু আমার মামা এদিক ওদিক তাকাচ্ছে, মুখ লড়াচড়া করতেছে, হাত নাড়াচড়া করতেছে, প্রাণ আছে, তো আমরা বলতেই পারি যে এটি একটি প্রাণী। আমিও প্রাণী, সেও প্রাণী, সব মানুষই কিন্তু প্রাণী, আবার মাইন্ড করার কিছু নেই, বুঝছেন তো। কথা বলতে বলতে তো এই গাড়িটির সাথেই আপনাদের পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি, যে গাড়িটির কাঁধে করে আমরা মামার বাসায় যাচ্ছি। তো অবশ্যই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে জানানোর দরকার আছে। তার আগে বলে নিই, আজ ধনী বলে এই গাড়িতে করে যাচ্ছি, আজ যদি গরিব হতাম তাহলে নিশ্চয়ই পার্সোনাল গাড়িতে করে যেতাম। এই রিক্সায় উঠে নিজেকে ধনী মনে করার একটা লজিক কিন্তু আছে, শুধু বলতেছি না আমি। পৃথিবীতে জনসাধারণের জন্য যত পরিমাণের গাড়ি আছে তার ভেতর এটি কিন্তু সব থেকে বেশি ব্যয়বহুল। প্রতি কিলোমিটার হিসাবে যা বিমানের থেকেও অনেক বেশি। 1 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য একজন রিক্সাওয়ালাকে আপনাকে যে কয় টাকা পরিশোধ করতে হবে, আপনি যদি বিমানে করে কোথাও যান সেখানে আপনার প্রতি কিলোমিটার প্রতি তার থেকে ভাড়া কম পড়বে। চলুন আমাদের ছোটবেলায় পড়া গরুর রচনার আঙ্গিকে আমরা এই রিক্সা সম্পর্কে একটু জেনে নিই। ইহার 3টি চাকা রয়েছে যা দেখতে গোল গোল, তবে ডিমের মতো না। আর বসার জন্য রয়েছে লাল কালার একটি সিট, যা দেখলেই ছোটবেলার গরুর রচনা লাল গরুটার কথা মনে পড়ে যায়। আর এই রিক্সার সামনে থাকেন একজন খচ্চর মার্কার ড্রাইভার, যিনি কিনা সুযোগ বুঝে আপনার কাছ থেকে 10 টাকার ভাড়া 100 টাকা চেয়ে বসতে পারেন। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, আপনারা কোথাও যাওয়ার পূর্বে রিক্সার ভাড়াটা ঠিক করে নিন, পরবর্তীতে আর ঝামেলায় পড়তে হবে না। আজকের ওয়েদারটা কিন্তু দারুণই, কোনো রোদ নাই, কিন্তু তারপরেও গরম গরম একটা ভাব কিন্তু আসেই। তো যাই হোক, মোটামুটি ওয়েদারটা খুব সুন্দরই, সবই ঠিকঠাক, শুধু কুত্তাগুলোকে মিস করতেছে। আজকে শুক্রবার, দিন দা ডে, তাই কোথাও খুঁজে পাচ্ছি না একটি খোলা দোকান, মানে সব দোকানই এখন বন্ধ। তো আমি আর মামা এখন আমরা সার্চ করতেছি যাতে একটা দোকান অন্তত পক্ষে খোলা পাই, যাতে কিছু পরিমাণে মাল জিনিস বা যাই পাই না কেন কিছু একটা নিয়ে যেন যেতে পারি, খালি হাতে যেন যাওয়া না লাগে। না হলেও একটা ফার্স্ট টাইম একটা দাওয়াত বলে কথা, কিছু না নিলে কেমনে হয়। তো যাই হোক, আমরা সার্চ করেই যাচ্ছি, অবশেষে দোকান একটা পেয়েই গেলাম। তো যাই হোক, এখানে কিন্তু কুত্তাও আছে বাইরে দুইটা, এটা আমাদের জন্য খুব সুখের সংবাদ, খুশির সংবাদ। তাদেরকে আমরা মিস করতেছিলাম, তাকে পেয়ে গেছি। যাই হোক, এখন কি নিব এটা নিয়ে আমি খুবই কনফিউশনে আছি। মামা আইসক্রিম নিতে যাচ্ছে, যে আইসক্রিম নিলে নিক, না নিলে না নিক। যাই হোক, মামা বড় মানুষ, সিনিয়র পার্সন, সে যা মন চায় তাই নিক, মামার কাজ মামা করতেছে। আমি ভাবতেছি যে কি নেওয়া যায় আসলে। আমি তো এখানে শুধু উল্টাপাল্টা জিনিসপত্র দেখতেছি, এখানে আলু, পেঁয়াজ, রসুন, ডাল, মাল কি কি দেখা যাচ্ছে। এগুলো কি নিয়ে যাবো নাকি? এগুলো নিয়ে গেলে কি আবার আমাদেরকে এগুলো রান্না করে খাওয়াবে নাকি? যাই হোক, এই উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় কাজ করতেছে। আবার দেখি যে এখানে আবার সিগারেটও রাখা আছে, ভাবতেছি কি সিগারেট নিয়ে যাবো নাকি। আলু, পেঁয়াজ, রসুন, ডাল, সিগারেট, ডিম, আবার ডিম নিয়ে যাবো নাকি? ডিম ভাজি করেও খাওয়া যেতে পারে। আবার কয়েল আছে, কয়েল নিয়ে যাবো নাকি? খাওয়ার সময় যদি মশাই কামড়ায় না, ও জায়গায় তো আলোক স্বল্পতা নাই, আবার কয়েল নিয়েও বা কী করবো? চিপস, পটেটো এগুলো নেওয়া যেতে পারে। মানে কী নিবো আমি তো এটাই বুঝতে পারতেছি না। আর মাথায় সব উল্টাপাল্টা জিনিস ঘুরতেছে। এখানে আমার মাথায় আইডিয়া আসতেছে ডিম নিয়ে যাই, মাথায় বুদ্ধি আসতেছে কয়েল নিয়ে যাই, আবার ভাবতেছি সিগারেট নিয়ে যাই। কী অবস্থা, কী নিবো এটা নিয়ে আমি কনফিউশন আছি। অবশেষে আমি কিছুই ডিসিশন নিতে না পেরে মামাকে বলছি, মামা আপনি যেমন চাই তাই নেন, আমি এর ভিতরে নাই, আমার মাথায় সব উল্টাপাল্টা জিনিস ঘুরতেছে। এখানে আমার পছন্দের কোনো অগ্রাধিকারই দেওয়া হলো না, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগলো না। না নিল ডিম, না নিল বাদাম, না নিল সিগারেট, না নিল ম্যাচ, না নিল কয়েল, না নিল আলু, বেগুন, টমেটো, কিচ্ছু নিল না। যাই হোক, তার পছন্দ মতো সে যা মন চায় তাই নিয়ে নিয়েছে, আমার তো ব্যাপার না। অবশেষে আমরা সবাই একত্রিত হয়ে গেলাম, ভাইয়াও চলে এসেছে, মামাও আছে, আমিও আছি। তো আমরা এখন চলে যাচ্ছি মামাদের বাসায়, মানে আমরা এখন লিফটে আছি, এই তো চলে আসছি। মামার বাসায় প্রবেশ করেই চলে এসেছি ব্যালকনিতে, দেখি আশেপাশে কোনো সুন্দরী বেডি মেডি দেখা যায় কিনা। আকাশের অবস্থাটা কিন্তু সুন্দর, আর বৃষ্টিও 2-1 ফোঁটা পড়তেছে, ভিউটাও কিন্তু অসাধারণ, ভালোই লাগতেছে। ছাদে কাপড় শুকানোর জন্য দিছে, আবার তো বৃষ্টিও আসতেছে, আবার ভিজে না যায়। দেখি আন্টিকে একটু ডেকে দিই। আন্টি, হ্যালো কাকিমা, আন্টি, যেই থাকেন না কেন আপনার মেয়েকে ছাদে পাঠিয়ে দেন, এই যে কাপড় চোপড়গুলো নিয়ে যেতে বলেন, এগুলো কিন্তু ভিজে যাবে, পরে আমার দোষ দিতে পারবেন না। আমি ডাকছি, আমার ডাক না শুনলে আমি এখন কি করব। যাই হোক, ব্যালকনি দেখা দেখি শেষ, এখন রুমে বসে একটু রেস্ট নেওয়ার পালা।
তো এখন দেখতেছি যে টিভিতে একটি মুভি হচ্ছে, সেটি হচ্ছে 3 ইডিয়েট। তো আমরা 3জন মানুষ আসছি দাওয়াত খেতে, আবার মুভির নাম 3 ইডিয়েট। ব্যাপারটা কেমন যেন রিলেটেড লাগতেছে। যাই হোক, এসব গায়ে নেওয়া যাবে না, যা হচ্ছে হতে থাক। ফুড রিভিউয়ার না হওয়ার কারণে খাবারের ফুটেজগুলো মিসিং হয়ে গেছে, এগুলো ভিডিও করার কথা মনেই ছিল না, কারণ আমি তো ফুড রিভিউয়ার না। তো যাই হোক, খাবার দাবার কিন্তু শেষ, খাওয়া দাওয়া শেষ। কিন্তু এখন কথা হচ্ছে, বের হয়ে দেখি যে লিফট বন্ধ। আমার দেখা সব থার্ড ক্লাস ফালতু যত বাজে সিকিউরিটি, তার ভিতরে অন্যতম জঘন্য লেভেলের সিকিউরিটি হচ্ছে এই বাসার সিকিউরিটি। এই যে লিফট বন্ধ করে রাখছে এই জন্য না, এ মূলতই খুবই জঘন্য, একদম বাজে, একে আমার মোটে দেখতেই মন চায় না। তো যাই হোক, এর কথা বাদ দিয়ে এখন এই যে লিফট এখন বন্ধ করে রাখছে, আমার এখন এই 6 তলা থেকে হেঁটে হেঁটে নিচে নামতে হবে। কেমনটা লাগে? এমনিতে খাওয়া বেশি হয়ে গেছে, মামার বাসার দাওয়াত বলে কথা, ফার্স্ট টাইম দাওয়াত বলে কথা, এমনিতেই খাওয়ার পরিমাণ হয়ে গেছে বেশি। এরপর বের হয়ে দেখি যে লিফট বন্ধ, আর গালিজা দিতে মন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নেক্সট টাইম আবারও হয়তো বা কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, খাবারটা কিন্তু জুসি, টেন্ডার আর ক্রিস্পি ছিল, মাইন্ড ইট।